হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রার পরিবেশবিদ্যার 11তম স্কুল 11 নম্বর স্কুল সলভ করব। একদম প্রথম প্রশ্ন দেখো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। প্রথম কাগজ তৈরি হয় চীনে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিশ্ব বয়স্ক দিবস হলো 1 অক্টোবর। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। বানানটা ঠিকঠাক লিখবে, ভুল হয়ে যায়। স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন ডক্টর B.R. আম্বেদকর। এটা B.R. আম্বেদকর, এটা ময় বয় একাদ্য হলো আম্বেদকর। সিগন্যালের রং সবুজ হলে হেঁটে পার হতে হয়। তারপরে দেখো আমরা 3-এর দাগের প্রশ্নটা করব। 3-এর দাগে কী আছে দেখো, সম্পর্ক গড়। ভারত চীন আর তালপাতার পুঁথি, এই কাগজ চীন আর তালপাতার পুঁথি আর ভারত হল। এটা তরল সোনা, সঙ্গে হবে পেট্রোলিয়াম। মানে কাগজটা কিন্তু চীন দেশ আবিষ্কার করেছে, আর তালপাতার পুঁথি ভারত হলো। তরল সোনা কাকে বলে? পেট্রোলিয়ামকে। আর কালো হিরে কাকে বলে? কয়লাকে। ঘূর্ণিঝড় আয়লা আর সুনামি কি জলোচ্ছ্বাস। ওকে, তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। এটা দেখো যেমন সত্য মিথ্যা আছে, তো সত্য মিথ্যা লিখতে হবে। এখানে ঠিক ভুল লিখলে কিন্তু নম্বর দেবে না। তো হুইয়া হলো একটি মাছ, এটা মিথ্যা। হুইয়া হলো একটি পাখি। তোমরা কিন্তু পরীক্ষায় এই সব মানে সঠিক উত্তরটা কিন্তু লিখবে না, তোমরা শুধু সত্য মিথ্যাটা শুধু লিখবে। এটা যেগুলো মিথ্যা তার উত্তরটা জানার জন্য আমি লিখে দিচ্ছি। ওকে, সৌরবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি, এটা সত্য। বেমানান শব্দটি খুঁজে বার করো। এখানকার মধ্যে বেমানান হবে কিন্তু পানসি। আর এখানটার মধ্যে এদের মধ্যে বেমানান হবে হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, তারপরে দেখো 5-এর দাগে দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হচ্ছে। 2004 সাল দেখো সুনামি। 2009 সাল দেখো আয়লা। 1853 সাল যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু। 1854 সাল এটা হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু। এটা হাওয়া হবে না, এটা হবে হাওড়া হলো। হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর দাগে আমরা শুরু করব। 6 নম্বর দাগে একদম প্রথম প্রশ্ন আছে দেখো। 6 নম্বর দাগে প্রথম প্রশ্নটা দেখো, ছোট গির্জাকে কি বলে? চার্চ বলে। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট সময় পরে মুখ্য জোয়ার হয়। বনে থাকে বাঘ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আবার বলছি, যেগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও বলছে মানে পূর্ণ বাক্যে লিখবে। যেমন লিখবে এটা, বনে থাকে বাঘ, বনে থাকে বাঘ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এরকম লিখবে। ডিভিসির পুরো নাম কি? ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, জেলের শিশিতে সরকারি FPO ছাপ থাকে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ঘুনি মাছ ধরার কাজে লাগে। পথের পাঁচালী বইটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলো। এরকম পুরো বাক্যে লিখবে। এরপরে আমরা 7-এর দাগে যাব। 7-এর দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 7-এর দাগে দেখো, একদম প্রথম প্রশ্নটা দেখো, সরু লাইনের ওপর ট্রেন যেতে যেতে লাইন থেকে পড়ে যায় না কেন? এটা দেখো রায়মার্টিনের 285 পৃষ্ঠা আছে। দেখো এই প্রশ্নটা একদম প্রথম এলো, সরু লাইনের ওপর দিয়ে গেলেও ট্রেন লাইন থেকে পড়ে যায় না, কারণ ট্রেনের দুদিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে, তাই চাকাগুলি কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না, ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না। তার পরের প্রশ্ন দেখো, হরপাবান কাকে বলে? এটা অনেকবার বলেছি, 301 পৃষ্ঠাতে আছে। দেখো এই যে রায়মার্টিনের 301 পৃষ্ঠাতে, কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুলে নেবে, এটা আর পড়ছি না। ওকে, তারপরে দেখো
সমাজভিত্তিক বন কাকে বলে? এটাও একই প্রশ্ন, একে বারবার বলা হয়েছে। এটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা যাদের বই নেই তারা তুলে নেবে। এই দেখো, সমাজভিত্তিক বন কাকে বলে হলো, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে সমাজভিত্তিক বন বলে। তারপরে দেখো, খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন? তাহলে দেখতে হলে আমরা কিভাবে দেখব? এটাও একটু আগে বললাম তোমাদের 312 পৃষ্ঠাতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন, তোমাদের রায়মার্টিনের 312 পৃষ্ঠাতে দেখো। এই যে এটাও একটু আগে বললাম, তাই আর বলছি না। খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন, ওকে। তারপরের প্রশ্ন দেখো, আর বলছে যে তাহলে দেখতে হলে আমরা কি করব? আর যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা খালি চোখে দেখবে না, চশমা বা সানগ্লাস এগুলো পরে দেখতে পারো, ওকে। তারপরের প্রশ্ন দেখো, 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম দেখো। ভূমিকম্প, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড় হলো, এরকম কমা কমা দেবে কিন্তু মাঝখানে। স্বাস্থ্য ভালো রাখার 2টি উপায় হলো কি? অনেকগুলো উপায় আছে, তোমাদের এর আগের ভিডিওতেও বলা হয়েছে যে স্বাস্থ্য ভালো রাখার জন্য কি 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 করতে হবে। দেখো, এই প্রশ্নটাও রিপিট এসছে, এটাও আর পড়ছি না। স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কি করা উচিত হলো, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত। ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, প্রতিনিয়ত যোগব্যায়াম করা উচিত। হ্যাঁ, জলপান করা উচিত, শাকসবজি খাওয়া উচিত, খেলাধুলা করা উচিত হলো, এগুলো। যাই হোক, তারপরে দেখো, বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায় কোথায় তুমি অভিযোগ জানাবে? মানে বাল্যবিবাহ মানে 18 বছর আগে যদি বিয়ে হয় সেটা তুমি কোথায় কোথায় জানানো উচিত। দেখো, এটা এই যে দেখো, রায়মার্টিনের 348 পেজ, বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে, সমষ্টি উন্নয়ন আধিকারিককে ও পুলিশকে জানানো উচিত। তারপরে দেখো, একদম এই স্কুলের একদম লাস্ট দাগ, 8 দাগে দেখো, বন থেকে পাই এরূপ 3টি জিনিসের নাম সহ একটি করে ব্যবহার লিখতে বলছে। এটা রায়মার্টিনের 226 পেজে দেখো, বন থেকে আমরা যেসব জিনিস পাই এবং সেগুলোর থেকে একটি করে দেখো, এই যে বন থেকে আমরা যেসব 3টে জিনিস পাই এবং তারা কি কি কাজে লাগে হলো, এই আছে। কাঠ পাই, তোমরা এভাবে পয়েন্ট করে লিখবে যে বন থেকে আমরা যেসব জিনিস পাই সেগুলি হলো কাঠ বলে হচ্ছে এভাবে। কাঠ লিখলে পরে ব্যবহার বলে লিখবে যে বিভিন্ন জানালা, দরজা, টেবিল ইত্যাদি তৈরি করা যায়। তারপরে 2 নম্বর দিয়ে ওষুধ লিখলে, তারপরে নিচে ব্যবহার কথাটা লিখবে, গাছের পাতা লতা থেকে ওষুধ তৈরি হয়। কাগজ, তারপরে ব্যবহার কথাটা লিখবে গাছের পাতা থেকে বিভিন্ন উপায়ে কাগজ তৈরি হয়, বা বইতে যেমন আছে তোমরাও সেরকম লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে অ্যাসিড বৃষ্টির প্রভাব বা ফলাফলগুলি হলো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কিন্তু হচ্ছে ঝালং হবে। আর অ্যাসিড বৃষ্টির প্রভাব বা ফলাফল, এটাও তোমরা দেখো। অ্যাসিড বৃষ্টির প্রভাব মানে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, দেখো। অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি হলো বলে 1 নম্বর পয়েন্ট দেবে, মানুষের ত্বকে রোগ দেখা দেয়। 2 নম্বর, চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়। 3 নম্বর, গাছের পাতা কালো হয়ে যায়। 4 নম্বর, মাটির উর্বরতা হ্রাস পায় হলো, এরকম পয়েন্ট দিয়ে লিখবে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়িতে থাকে কেন? এই প্রশ্নটাও কিন্তু আগে একবার রিপিট হয়েছে। যেখানে ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়িতে থাকার মূল কারণ হলো, তোমাদের দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি, এই যে ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয়
কারণ এক নম্বর পয়েন্ট দেবে, কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। 2 নম্বর আছে কাঠের বাড়িতে জীবনহানি হওয়ার সম্ভাবনা কম। 3 নম্বর বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। ওকে, এই 3টে দিলেই হবে। তারপরে চাঁদের কক্ষপথ কাকে বলে এবং কক্ষপথের একটি চিত্র অঙ্কন করো। এটা আছে 319 পেজ আছে তোমাদের রায়মার্টিনের বইতে। দেখো চাঁদের কক্ষপথ। প্রশ্নটা আছে চাঁদের কক্ষপথ কাকে বলে, কক্ষপথের একটি চিত্র অঙ্কন করো। ওকে, চাঁদের কক্ষপথ, এই যে দেখলে চাঁদের কক্ষপথ কাকে বলে, যে উপবৃত্তাকার পথ ধরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে তাকেই চাঁদের কক্ষপথ বলে। হলো চিত্র যদি হচ্ছে দিতে পারো, সূর্যকেন্দ্রিক পৃথিবী ও চাঁদের কক্ষপথ। হলো সূর্যকেন্দ্রিক পৃথিবী ও চাঁদের কক্ষপথ, এই ছবিটা তোমাদের এঁকে দিতে হবে। তারপরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, সূর্যগ্রহণে একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বুঝিয়ে দাও। এটা একটু আগে বলেছিলাম, দেখো 313 পৃষ্ঠা। এটা দুটোই চেয়েছে কিন্তু, অতএব তোমাকে কিন্তু দুটোই, এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এটা আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এটা দুটোই আঁকতে হবে। দেখো এটা একই ছবি, এটাও সূর্য সূর্য, এটা তোমার হচ্ছে এটা হচ্ছে শুধু যে এই যে এটা কিন্তু এটা যেমন পুরো এই রকম এসছে, এটা কিন্তু না, এই দাগগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে সতর্ক হয়ে করতে হবে, নাহলে কিন্তু ছবি মানে একটু ভুল হলে ভুল দেবে। ওকে, গুড নাইট, আজকের এই পর্যন্ত।